আসসালামু আলাইকুম, আমি ওয়াসিকা রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আপনারা ক্যানভার মাধ্যমে ক্যানভা প্রো এর মাধ্যমে একটা লগো ডিজাইন করতে পারেন, চ্যানেলের ব্যানার ডিজাইন করতে পারেন এবং একটা প্রফেশনাল থাম্বনেইল ডিজাইন করতে পারেন। আমরা ফটোশপের মাধ্যমে পরে দেখব। আগে আমরা ক্যানভা এবং ক্যানভার মাধ্যমে আমাদের বেসিক কাজগুলো করে নিব। চলুন শুরু করা যাক। তার জন্য আমরা ক্যানভাতে চলে আসব। ক্যানভাতে আসার পর এখানে একটা অপশন আছে যে আমরা কাস্টম সাইজ নিতে পারবো, অথবা আমরা এখানে সার্চ করে নিতে পারবো। তো আমরা সার্চ করব না, আমরা ডিরেক্টলি আমাদের লগোর যেই সাইজ সেই সাইজটা নিব এবং আমাদের ব্যানারের সাইজ অনুযায়ী আমরা ক্রিয়েট করব। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা লগোর সাইজটা দিয়ে দিব। লগোর সাইজ 500 ইন্টু 500 পিক্সেল। এখানে পিএক্স সিলেক্ট করা আছে। তো আমরা ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটা ডিজাইন অপশন আছে। এই ডিজাইন অপশনে যদি আমরা এসে লগো লিখে সার্চ করি, আমরা অনেক লগো ডিজাইন পেয়ে যাব। তার মধ্য থেকে যে কোনো একটা আমরা আমাদের মন মতন সিলেক্ট করে নিব। যেমন আমরা এটা সিলেক্ট করতে পারি, এটা খারাপ না, বাট এটা খুব একটা ভালো লাগতেছে না। এটা নেই, এটা আমাদের হচ্ছে চ্যানেল নেমের সাথেও যাচ্ছে এই আইকনটা। আমরা এখানে লেখাটা লিখে দিই। আমাদের লগো রেডি। এখন আমরা এটা ডাউনলোড করব। আচ্ছা, আমরা যদি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমরা জেপিজি তেও ডাউনলোড করতে পারবো। যদি আমরা পিএনজি তে ডাউনলোড করতে চাই, যেখানে পিএনজি তে ডাউনলোড করলে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকে না, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেও আমরা পিএনজিটা ডাউনলোড করে নিতে পারবো। তো আমি এটা ডাউনলোড করে নিতেছি। এটা আমাদের চ্যানেলের লোগো। এটা আমরা যে কোনো একটা জায়গায় সেভ করতে পারি। তো আমি আমার এখানে একটা ফোল্ডারে সেভ করে নিচ্ছি। এখন আমরা চ্যানেলের ব্যানারটা ক্রিয়েট করব। তো ব্যানার ক্রিয়েটের সাইজটা কতটুকু দেখেন, 2048 ইন্টু 1152। এখন ব্যানার ডিজাইনের ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটি কি? সেটা টিভি সাইজ, ল্যাপটপ সাইজ, মোবাইল সাইজ এমন ভাবে বানাইতে হবে যাতে টিভি এবং মোবাইল সব জায়গাতেই আপনি ব্যানারে যে জিনিসগুলো রাখতে চাচ্ছেন সেটা দেখায়। তো আমি যেটা করব সেটা নর্মালি তাদের ডিফল্ট যেই ব্যানার ডিজাইন গুলো দিয়ে দেওয়া আছে সেটাই নিয়ে নিব। এখানে যদি আমি সার্চ করি ইউটিউব ব্যানার ডিজাইন, এখানে অনেক ব্যানার চলে আসবে। এখানে আমরা অনেক রকমের ব্যানার পেয়ে যাব। তার মধ্যে আমাদের যেটা ভালো লাগে একটা সিলেক্ট করে নিলেই হবে। তো আমি এটা এটা না, এটা নিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজনে আমরা চেঞ্জ করে দিব, বা এখানে আরো আছে।
আচ্ছা, আমরা এটা সিলেক্ট করি, এটাকে কাস্টমাইজে ক্লিক করি। ওকে, এখন হচ্ছে এখানে আমরা আমাদের চ্যানেলের নেমটা দিয়ে দিই। এগুলো যদি আমরা চাই আমরা হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবো, বা চাইলে এটাও রিমুভ করে এখানে অন্য কোনো কালার দিয়ে দিতে পারবো, জাস্ট লাইক দিস। আর এখানে হচ্ছে আমরা চ্যানেলের লোগোটা আপলোড করে দিব আমাদের ডাউনলোড অপশন থেকে, যেটা আমরা ডাউনলোড করছিলাম। ওকে, ডান। আমাদের হচ্ছে চ্যানেলের ব্যানারটাও কিন্তু রেডি। ঠিক আছে, তো আমরা এখন এটা ডাউনলোড করব। এটা আমরা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের চ্যানেলের যে একটা ওয়াটারমার্ক দেখছিলাম, আমরা ওয়াটারমার্কটা অ্যাড করব। ওয়াটারমার্কের জন্য 150x150 পিক্সেল লাগবে, তো আমরা হচ্ছে এটাও নিয়ে নেই। কাস্টম সাইজ, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনারা আপনাদের সাইজটা দিয়ে দিবেন 150x150 দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি হচ্ছে চাচ্ছি আমার যে লোগোটা ছিল সেই লোগোটাই এখানে দিব, আর হচ্ছে সাথে একটা সাবস্ক্রাইবের আইকন দিব। তো এটা মাঝখানে নিয়ে আসি, সার্কেল করে দিই এটা। ওকে, এখন হচ্ছে এলিমেন্টসে গিয়ে আমরা হচ্ছে সাবস্ক্রাইব লিখে সার্চ করব। এখানে অনেক রকমের সাবস্ক্রাইব টেমপ্লেট পেয়ে যাবেন, তো আমি এটাই রাখি, একটা কর্নারে সুন্দর করে দিয়ে দিই। ওকে, তো আমি চাচ্ছি এটা পিএনজি আকারে ট্রান্সপারেন্টে ডাউনলোড করবো, মানে এই ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ডটা আসবে না। তো এখানে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করে পিএনজি, তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ডাউনলোড, এটা হচ্ছে সেভ করে নিব। Okay. এখন এই যে আমি হচ্ছে যে চ্যানেলের লোগো, তারপর হচ্ছে চ্যানেলের ব্যানার, তারপর হচ্ছে ওয়াটারমার্ক গুলো যে রেডি করেছি এগুলো হচ্ছে এখন এখানে আপলোড করব। তো চ্যানেলের ব্যানার আপলোড করার জন্য এখানে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করে আমরা যেখানে হচ্ছে সেভ করে রেখেছিলাম সেখানে যাব, সিলেক্ট করব, ওপেন। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে, আমাদের এটা মাঝখানে অনেকটাই কেটে আসতেছে, এতটুকু দেখাবে শুধু মোবাইলে, তো এই ক্ষেত্রে আমাদের এটা একটু কাস্টমাইজ করতে হবে। ওয়েট, আমরা হচ্ছে এটা একটু রিসাইজ করে নিছি, এখন দেখা যাক এটা ঠিকঠাক ভাবে ফিট হয় কিনা। এখানে আমরা আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করে আমরা যেটা রিসেন্টলি আবার ডাউনলোড করেছি সেটা এখানে অ্যাড করে দিব। আচ্ছা, এখন মোটামুটি আমাদের হচ্ছে চ্যানেলের নাম, তারপরে এইগুলো দেখা যাচ্ছে। আমরা এখানে ডানে ক্লিক করব, তারপর হচ্ছে আমরা এখানে লগটা আপলোড করব। এখানে হচ্ছে আমরা ওয়াটারমার্কটা আপলোড করব।
এখন আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে আমাদের এগুলো সব সেট আপ সুন্দর হয়ে যাবে। তো আমরা আমাদের চ্যানেলে চলে যাই, ভিউ চ্যানেলে ক্লিক করি। ওকে, তো এখন আমাদের হচ্ছে চ্যানেলের লোগো এই সব কিছু সেট আপ করা শেষ। ডান। আমরা আমাদের চ্যানেলটাকে একবার ভিউ করি। সেমটাই, সেম জিনিসই আসতেছে। ব্যানারটা হচ্ছে এখন দেখাবে না, আই থিংক এটা পরে দেখাবে। হ্যাঁ, এই যে এখন চলে আসছে। দেখতে অবশ্য খুব একটা সুন্দর হয়নি, কিন্তু হচ্ছে আপনারা নিজেরা কিভাবে একটা নর্মালি চ্যানেলের লোগো এবং ব্যানার খুব সহজে ক্রিয়েট করতে পারেন ক্যানভার সাহায্যে, আমি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কিভাবে ফটোশপের মাধ্যমে আপনি হচ্ছে একটা লোগো ক্রিয়েট করতে পারবেন এবং একটা থাম্বনেইল এবং হচ্ছে ইউটিউব ব্যানার ক্রিয়েট করতে পারবেন। চলুন শুরু করা যাক। তো এর আগে হচ্ছে আমরা দেখেছি কিভাবে হচ্ছে আপনি ক্যানভার মাধ্যমে, প্রিমিয়াম ক্যানভার মাধ্যমে লোগো, ব্যানার এবং কভার ফটোগুলাকে ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট বলতে হচ্ছে ওখান থেকে বিভিন্ন বিভিন্ন টেমপ্লেট নিয়ে সেগুলোকে কাস্টমাইজ করতে পারেন। তো আমি হচ্ছে ফটোশপ অ্যাপটা ওপেন করে রেখেছি। তো এখন হচ্ছে আমি ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করব। এখান থেকে আমি কাস্টম সাইজটা নিয়ে নিব। প্রথমে হচ্ছে আমি লগো ক্রিয়েট করব, তার জন্য হচ্ছে 500x500 পিক্সেল আর্টবোর্ড হলেই চলবে। তো আমি হচ্ছে ফাইলটার নাম দিয়ে দিচ্ছি লোগো। লোগো দিয়ে এখানে ক্রিয়েট দিব। তো এখানে হচ্ছে আপনাদেরকে একটু আমি বেসিক পরিচিতি করায় নেই। এটা হচ্ছে মুভ টুল, এটা হচ্ছে মার্কিউ টুল, এটা হচ্ছে ল্যাসো টুল। এগুলোর মাধ্যমে বিভিন্ন সিলেক্ট করা যেতে পারে। এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, এটা ক্রপ টুল, এটা হচ্ছে ফ্রেম টুল, এগুলা হচ্ছে আই ড্রপার, এটা হচ্ছে স্পট হিলিং টুল, এটা হচ্ছে ব্রাশ টুল, এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল, এটা হচ্ছে ইরেজার টুল, এটা হচ্ছে শেপ টুল, এটা হচ্ছে টেক্সট টুল, এটা হচ্ছে পেন টুল। আমরা হচ্ছে প্রথমে একটা শেপ নিয়ে নিই। আচ্ছা, আমরা যদি নর্মালি এরকম একটা শেপ নেই, সেক্ষেত্রে কিন্তু দেখেন আমাদের শেপটা সুন্দর হয় না, যদি হচ্ছে এইভাবে টানলে নষ্ট হয়ে যায়। তো আমরা যখন কোনো একটা শেপ নিব, আমরা যদি কিবোর্ডে শিফটে প্রেস করা অবস্থায় এইভাবে একটা শেপ নেই, সেক্ষেত্রে আমাদের শেপটা খুবই সুন্দর হবে। তো এখন দেখবেন মুভ টুলের মাধ্যমে আমি এই সার্কেলটাকে মাঝখানে নিয়ে আসবো। যেমন আমি মুভ টুলে ক্লিক করলাম, এখন এটা একদম মাঝে বরাবর নিয়ে আসবো এবং এটার মাঝখানে হচ্ছে রেড কালার, এটা আমি নাল করে দিব। এখানে হচ্ছে ফিলে ক্লিক করব। ডান পাশে দেখবেন অ্যাপিয়ারেন্স একটা অপশন আছে, সেখান থেকে ফিল থেকে নাল করে দিবেন। তো আমি হচ্ছে স্ট্রোকটা একটু বাড়াই দিব। এখন এখানে মাঝখানে আমি একটা টেক্সট অ্যাড করব। আমাদের খুবই সিম্পল একটা লগো কিন্তু রেডি। এখন হচ্ছে আমরা একটা থাম্বনেইল ডিজাইন করব। তো থাম্বনেইলের সাইজটা কতটুকু আমরা হচ্ছে গুগল থেকে সার্চ করে জেনে নিব। আচ্ছা, এখানে হচ্ছে থাম্বনেইল সাইজ এই যে 1280x720 পিক্সেল। তো আমরা হচ্ছে এখানে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে কাস্টম সাইজ, এখান থেকে আমরা আমাদের ফাইলের নেমটা দিয়ে দিব থাম্বনেইল। এখানে আমরা দিয়ে দিব 1280x720। 720। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যেরকম আছে এরকমই রাখবো। এখানে আমরা কোনো কিছু আর চেঞ্জ করব না, আমরা ডিরেক্টলি ক্রিয়েটে ক্লিক করব। ওকে, এখন হচ্ছে আমরা নতুন একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এখানে হচ্ছে আমরা একটা শেপ নিয়ে নিব।
টেপের কালারটা আমরা চেঞ্জ করে নেই। এখান থেকে চাইলে আমরা হচ্ছে কাস্টমাইজ কালার সিলেক্ট করতে পারি নিজের মন মতন, যেমন এখানে হচ্ছে আমরা ডাবল ক্লিক করলেই অনেক রকমের কালার আমরা সিলেক্ট করতে পারবো। আচ্ছা, আমি আপাতত এইটাই রাখি। এখন কি লেখা অ্যাড করব সেটা রেডি করি, তো চলেন। আর টেক্সট টুল, এই যে টেক্সট, এখানে আমি লিখবো হচ্ছে হাউ টু। টেক্সটের কালারটা আমি হোয়াইট করে দিই, সিলেক্ট করে নিতে হবে। এখন এই যে টেক্সট, এটাকে যদি আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দেই, তাহলে এটা কপি পেস্ট হয়ে যাবে, দুইটা হয়ে যাবে। তো এখন এখানে আমি অন্য আরেকটা ওয়ার্ড দেব, হাউ টু মেক। আচ্ছা, এটাকেও যদি সেম কন্ট্রোল সি, কিবোর্ডের কন্ট্রোল সি, এই যে লেয়ারটাকে যদি সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল সি ক্লিক করি তাহলে কপি হবে, কিবোর্ডের কন্ট্রোল ভি ক্লিক করলে পেস্ট হবে। তো এখন এখানে আমরা থাম্বনেল দিব, এই লেখাটাকে থাম্বনেল লিখব, হাউ টু মেক থাম্বনেল। তো আমাদের থাম্বনেল রেডি, মানে থাম্বনেলের টেক্সট রেডি। এখন হচ্ছে এটাকে আমরা চাইলে একটু ডিজাইন করতে পারি। ডিজাইনটা কিরকম করতে পারি, বিভিন্ন এলিমেন্ট অ্যাড করতে পারি, যেমন হচ্ছে আমি এখানে একটা শেপ অ্যাড করব, যেমন এই মেক এই লেখাটার মধ্যে। আমরা যদি সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করতে চাই তাহলে শিফটে ক্লিক করে আমরা লেয়ারগুলো সিলেক্ট করে নিব, তাহলে হয়ে যাবে। এখন এখানে হচ্ছে আমরা একটা ছবি অ্যাড করব, তো ছবি হচ্ছে আমি অলরেডি রেডি করে রেখেছি। যেমন এই ছবিটা, আচ্ছা ছবিটার জন্য হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তো আমরা হচ্ছে একটা ব্রাউজারে চলে আসি, ব্রাউজারে চলে এসে আমরা এখানে সার্চ সার্চ করব যে বিজি রিমুভার। তো এখানে হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি, এখানে আমরা ক্লিক করব। এখন এখান থেকে আমরা আমাদের ইমেজটা আপলোড করে নিব। ডাউনলোড অপশনে যাব, ডাউনলোডে গিয়ে আমরা যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে নিব, তারপর ওপেনে ক্লিক করব, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন আমরা ডাউনলোডে ক্লিক করব, সেভ। আচ্ছা, এখন হচ্ছে আমরা ছবিটা এখানে অ্যাড করব। ছবিটা আমাদের এখানে অ্যাড করা হয়ে গেছে, এখন আমরা হচ্ছে এই ছবিটাতে কোনো এডিট করা যায় কিনা একটু দেখব। আচ্ছা, ছবির পিছনে হচ্ছে আমরা একটু লাইটের মতন কিছু একটা অ্যাড করি, তো সেটা অ্যাড করতে চাইলে আমরা ব্রাশ থেকে করতে পারবো।
আচ্ছা, এটা হচ্ছে একটু অপাসিটিটা আমরা কমাই দিই, এখানে 100% দেওয়া আছে, তো আমরা এটাকে আর একটু কমায় যদি দিই। এখন ঠিক আছে, তো এখানে যে আমরা ব্রাশের যে কালারটা, এটা চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তো এখান থেকে একটু ইয়েলো টাইপ কালার দিই। এখন এখানে চাইলে আমরা আরো কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি, বিভিন্ন রকমের ডিজাইন বা বিভিন্ন জিনিস আমরা এখানে অ্যাড করতে পারি। তো আপনারা চাইলে এটা এরকম সিম্পল রাখতে পারেন। তো আমাদের থাম্বনেইলও রেডি, আমাদের লোগো রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা একটা ব্যানার ক্রিয়েট করব। তো ব্যানারের সাইজটা আমরা দেখে নিই ব্রাউজার থেকে। 2560 × 1440 পিক্সেল, এটা সম্ভবত হচ্ছে টিভির সাইজ। আমরা এটা দেখি। আচ্ছা, এই যে টোটাল সাইজটা হচ্ছে টিভির সাইজ, যেটা আমি আপনাদেরকে বললাম একটু আগে, 2120 × 1190। আর এর মাঝখানে হচ্ছে যেমন আমাদের ডেস্কটপ বা যে কোনো জায়গায়, ফোন, সব জায়গায় দেখানোর জন্য হচ্ছে এই যে মাঝখানে এটুকু 1280 × 350। তো আমরা চাইলে এটুকুর আন্ডারে এটুকু সাইজ নিয়েই হচ্ছে একটা ব্যানার ক্রিয়েট করতে পারি। আবার এই যে ফুল সাইজটা নিয়েও চাইলে আমরা করতে পারি। তো আমি হচ্ছে নর্মালি মোবাইল সাইজ এটাই নিলাম, 1280 × 350। তো এখানে আমরা নতুন একটা ট্যাব, সরি, নতুন একটা ফাইল নিব। এখানে কাস্টম, এখানে লিখে দিব ব্যানার। এখানে আমরা সাইজ দিয়ে দিব। সাইজটা কত ছিল একবার দেখে নিই। 1280 × 350। 1280, এখানে 350, ক্রিয়েট। ওকে। এখন হচ্ছে এখানে আমরা আমাদের চ্যানেলের নাম প্লাস হচ্ছে একটা লোগোটা দিয়ে দিতে পারি, খুবই সিম্পল একটা করতে পারি। এটাকে Ctrl+C কপি, আর এখানে Ctrl+V পেস্ট। হুম। তো এটাকে আমরা আরেকটু ছোট করে নিই, এটা বড় হয়ে গেছে।
আচ্ছা, আমরা হচ্ছে সাবস্ক্রাইব নাও এটার ফন্টটা চেঞ্জ করে দিই, একটা নর্মাল সিম্পল ফন্ট দিয়ে দিই। এটা দিতে পারি। ফন্টটাকে হচ্ছে আর একটু ছোট করে দিলে আই থিঙ্ক ভালো হয়। 6। এটা 10 থাক। এটাকে আরেকটু ছোট করে দিই। এখন দেখেন আমাদের হচ্ছে একটা আহ খুবই সিম্পল একটা ইউটিউব ব্যানার রেডি। তারপর হচ্ছে খুবই সিম্পল একটা ইউটিউব থাম্বনেইলও আমরা রেডি করে ফেলছি ফটোশপের সাহায্যে, এবং খুবই সিম্পল লোগো রেডি করে ফেলছি। তা আপনারা যদি বেসিক ফটোশপটুকু জানেন তাহলে কিন্তু নিজেদের জন্য একটা অ্যাট্রাকটিভ থাম্বনেইল, তারপর হচ্ছে একটা ব্যানার এবং একটা লগো রেডি করতে পারবেন ফটোশপের সাহায্যে। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখবো ইউটিউব এসইও কি, ইউটিউব ভিডিওর টাইটেলের বিভিন্ন টুলস গুলো দেখবো, চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে টাইটেল তৈরি করতে পারেন বা কিভাবে একটা এসইও ফ্রেন্ডলি ভিডিও ডেসক্রিপশন তৈরি করবেন। এই বিষয়গুলো সম্পর্কে নেক্সট ক্লাসে আমরা জানবো। আমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে কিভাবে ক্যানভা প্রোর সাহায্যে আপনি কি লগো ডিজাইন করবেন, তারপর হচ্ছে চ্যানেলের ব্যানার ডিজাইন করবেন সেটাও ক্যানভা প্রোর সাহায্যে, বা আপনি যে ক্যানভা ফ্রিটা ইউজ করেন সেটার সাহায্যে। আমি আপনাদেরকে হচ্ছে নর্মালি যে কোনো একটা টেমপ্লেট হচ্ছে আপনারা কিভাবে কাস্টমাইজ করতে পারেন সেটাই দেখাইছি। আপনারা ওভাবেই করবেন, বা আপনারা যদি আরো ভালো ডিজাইন করতে পারেন সেভাবে করেও আপনারা সাবমিট করতে পারেন। তারপর হচ্ছে একটা থামনেইল ডিজাইন করবেন, তারপর হচ্ছে একটা লোগো ডিজাইন করবেন ফটোশপের মাধ্যমে, একটা ব্যানার ডিজাইন করবেন ফটোশপের মাধ্যমে, থাম্বনেল ডিজাইন করবেন ফটোশপের মাধ্যমে। তো ফটোশপের মাধ্যমে কাজগুলো আপনারা তারাই করবেন যারা হচ্ছে ফটোশপটা পারেন বা একটু বেসিক জানেন, তো তারা করতে পারেন। আর এই ক্যানভা আর ফটোশপের মাধ্যমেই হচ্ছে আপনারা লোগো, তারপর হচ্ছে ব্যানার, থাম্বনেল এগুলো ডিজাইন করবেন। ডিজাইন করে হচ্ছে আমাদের অ্যাসাড ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপ, এই গ্রুপে আপনারা পোস্ট করবেন। তো আমি আপনাদের সবার হোমওয়ার্ক গুলা চেক করব। আসসালামু আলাইকুম।